আসসালামু আলাইকুম। আজকে আমি শাপলা দিয়ে মাছ রান্না করব, পাবদা মাছ। দেখেন কি সুন্দর শাপলা। এই পাবদা মাছ এই যে ফ্রিজে ছিল, বের করে নিছি। অনেক তরতাজা শাপলা, বাজার থেকে কিনে এনেছে। আর এই যে একটা শাপলা, এটা আমরা খাই না। আপনারা যদি খেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। অনেকগুলোই ছিল। আমি শাপলাগুলো বেছে নিচ্ছি। দেখেন এভাবে বেছে নেবেন শাপলা। আঁশগুলো এভাবে বেছে নিতে হয়। সুন্দর করে বেছে নিলাম। এভাবে করে আমি সব শাপলা বেছে নেব। আমার শাপলা বাছা হয়ে গেছে। এবার মাছ নিয়ে নিলাম। মাছের ভিতরে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। মাছগুলো প্রায় মাখানো শেষ। এরপরে চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে দিয়ে দিলাম তেল। মাছগুলো একে একে করে দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ ভেজে নেব। এভাবে করে উল্টিয়ে নেব। মাছগুলো আমি তুলে নিচ্ছি। এগুলো এইভাবেই সবগুলো মাছ ভেজে নিলাম। আমার মাছ ভাজা শেষ। এখন কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আগে থেকেই। দিয়ে দিচ্ছি শুকনো ঝাল 2টা। এরপরে একে ভালো করে ভেজে বেরেস্তার কালার করে নেব। একটু কালার আসার পরে এগুলো আমি তুলে নিচ্ছি। এবার দেখেন কীরকম হয়েছে ভাজা। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শাপলা। শাপলা দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে নেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পানি, পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। তারপরে ঢেকে নিলাম। এরপরে বেরেস্তার সাথে দিয়ে দিলাম জিরে। এগুলো আমি পেস্ট করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি শাপলার ভিতরে। শাপলাটা একটু নরম হয়ে আসছে, আমি ঢাকনা উঠিয়ে ফেলেছি। দিয়ে দিচ্ছি মাছ। মাছটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এভাবে করে মিশিয়ে নেবেন। আমার রান্না প্রায় শেষ। দেখেন আমি ঢেলে নিচ্ছি। অল্প সময়ের মধ্যে সুন্দর একটা রান্নার রেসিপি হয়ে গেল শাপলা দিয়ে। এভাবে আপনারা রান্না করে নিতে পারেন।